গ্রেডিং আর প্রোডাকশন প্যাটার্নটা স্যার একটু যদি বলতেন আবার। ও স্যার আচ্ছা, একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো বলো। স্যার ওই ওই মেসেজে বেসিক চ্যাট অপশনে লিখে দাও হ্যালো। স্যার বেসিক ব্লকটা যদি আবার একটু বুঝিয়ে দিতেন স্যার। আচ্ছা বুঝাচ্ছি, ওই চ্যাট অপশনে লেখো, হ্যাঁ, যার যা কোশ্চেন আসছে। বেসিক ব্লক হচ্ছে আমরা যে কোনো একটা ড্রেস যদি কনসিডার করি, মনে করো তুমি একটা সবচেয়ে বেশি পরিধান করি আমরা কোন ড্রেসটা সবাই? শার্ট। টি শার্ট। শার্ট, জি স্যার, টি শার্ট গেঞ্জি। টি শার্টে সবচেয়ে বেশি পরিধান করি। এখন মনে করো তোমার টি শার্টটা তৈরি করা হয় তোমার হচ্ছে বডি মেজারমেন্ট দিয়ে। এটা দ্বারা আমরা হচ্ছে ওই টেলার হাউসে তৈরি করি না, রেডিমেড তৈরি করা থাকে, আমরা দোকান থেকে পারচেস করি, হ্যাঁ। তো টি জি শার্টটা তোমার হচ্ছে তোমার বডি মেজারমেন্ট যা, ওটা তোমার চেস্টের মেজারমেন্ট, তারপর স্লিপ মেজারমেন্ট, নেক মেজারমেন্ট, তারপরে বডি লেন্থ, এগুলো দিয়ে তৈরি করা হয়, তাই না? তোমার মনে করো হচ্ছে অ্যাকচুয়াল সাইজ, পারফেক্ট সাইজ হচ্ছে চেস্টের মেজারমেন্ট হচ্ছে তোমার 100 সেন্টিমিটার, আন্ডারস্ট্যান্ড? তারপরে তোমার জি হচ্ছে বডি লেন্থ, অর্থাৎ তোমার শোল্ডার থেকে একদম তোমার হচ্ছে হাইপ এই পর্যন্ত, ওই হিপ পর্যন্ত তোমার হচ্ছে মনে করো হচ্ছে 66 সেন্টিমিটার, আন্ডারস্ট্যান্ড? এখন আমরা জি যখন স্যার। প্যাটার্ন তৈরি করব, হ্যাঁ, তখন তাহলে আমাদের যদি আমরা 66 সেন্টিমিটার লম্বা একটা কাপড় কেটে নিই মনে করো, হ্যাঁ, এই 66 সেন্টিমিটার লম্বা কাপড় যদি কাটি, আর আমাদের চেস্টের মেজারমেন্ট কত? চেস্টের মেজারমেন্ট হচ্ছে তোমার 100, এটা হচ্ছে 100। ফুল চেস্ট। হ্যাঁ, ফুল চেস্ট মানে তোমার হচ্ছে আমাদের বডির পরিধি। তাহলে হাফ চেস্ট কতটুকু? সামনের অংশ 50, পেছনে 50। 50। হ্যাঁ, তাহলে আমরা যখন কাপড় কেটে নিব, ঠিক আছে, আমরা অবশ্যই লেন্থে নিব মনে করো হচ্ছে 66, প্রস্থে হচ্ছে 50, তাই 50। না? জি। এখন তুমি এই কাপড়টা যখন সুইং করবা, তখন কি তোমার হচ্ছে এটা কি তোমার এই 66 আর 50 থাকবে সেলাই না, করার পরে? কমে যাবে, কমে কমে যাবে যাবে। কিছু। হ্যাঁ, এই জন্য তোমার হচ্ছে তোমার ওই সাথে কিছু তোমার অ্যালাউন্স, এক্সট্রা মেজারমেন্ট যোগ করতে হয়। মনে করো 66 এর সাথেও আমার এক্সট্রা মেজারমেন্ট লাগবে, আবার 50 এর সাথেও লাগবে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ দুই বরাবরই আমার কিছুটা আরো এডিশনাল মেজারমেন্ট নিতে হবে, আন্ডারস্ট্যান্ড? জি স্যার। এডিশনাল মেজারমেন্ট নিয়ে যে প্যাটার্ন তৈরি করা হয় ওটা হচ্ছে তোমার ওয়ার্কিং প্যাটার্ন। আর ওয়ার্কিং প্যাটার্ন। হ্যাঁ, আর অ্যাকচুয়াল মেজারমেন্ট অর্থাৎ তোমার অ্যাকচুয়াল মেজারমেন্ট যেটা তোমার হচ্ছে লেন্থে ছিল 66 আর প্রস্থে ছিল 66 আর 50। হ্যাঁ 40। 50, এই মেজারমেন্ট 50। আমার বডি মেজারমেন্ট যা আছে ওই অ্যাকচুয়াল মেজারমেন্ট নিয়ে যে প্যাটার্ন তৈরি করব বা যে রেপ্লিকাটা তৈরি করব, ওইটা হচ্ছে তোমার বেসিক ব্লক বা বেসিক ব্লক ব্লক। প্যাটার্ন। অর্থাৎ স্যার। হচ্ছে যে অ্যাপারেল তৈরি করবো ওই অ্যাপারেলের অ্যাকচুয়াল মেজারমেন্ট নিয়ে, অ্যাকচুয়াল অ্যাপারেল মেজারমেন্ট বা অ্যাকচুয়াল বডি মেজারমেন্ট নিয়ে যে প্যাটার্ন তৈরি করা হয়, ওইটা হচ্ছে তোমার বেসিক ব্লক বা ব্লক বেসিক ব্লক। প্যাটার্ন। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, বেসিক ব্লক বা ব্লক প্যাটার্ন দুইটা একই জিনিস। অর্থাৎ হচ্ছে জি। যে কোনো অ্যাপারেলের অ্যাকচুয়াল মেজারমেন্ট নিয়ে যে প্যাটার্ন তৈরি করা হয়, দিস ইজ কল্ড বেসিক ব্লক অথবা বেসিক ব্লক ব্লক। প্যাটার্ন। হ্যাঁ, বেসিক ব্লক অথবা ব্লক প্যাটার্ন। কথা বুঝতে পারছো? জি স্যার। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? তুমি মনে করো একটা প্যান্ট, হ্যাঁ, প্যান্টের তোমার লেন্থ হচ্ছে ওয়েস্ট থেকে একদম বটম পর্যন্ত হচ্ছে 38 ইঞ্চি, আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ তাহলে আমরা এই জি স্যার। প্যান্টের লেন্থ, হ্যাঁ, প্যান্টের মনে করো লেন্থ, দৈর্ঘ্য হচ্ছে তোমার 38, আর প্রস্থ হচ্ছে তোমার হয়তো তোমার ওয়েস্টের মেজারমেন্ট মনে করো হচ্ছে 32। তাহলে আমরা যখন একটা ফেব্রিক কাটিং করব বা প্যাটার্ন তৈরি করবো, তাহলে আমাকে ফার্স্ট দৈর্ঘ্য নিতে হবে তোমার হচ্ছে 38, আর প্রস্থে নিতে হবে তোমার হচ্ছে 32। এই যে 32। এই অ্যাকচুয়াল মেজারমেন্ট নিয়ে এই যে 38 এবং 32, এই অ্যাকচুয়াল মেজারমেন্ট নিয়ে যে প্যাটার্ন তৈরি করব, দিস ইজ কল্ড বেসিক ব্লক ব্লক বা প্যাটার্ন ব্লক অথবা প্যাটার্ন। বেসিক ব্লক। হ্যাঁ, আর এখন যদি আমি এই বেসিক ব্লক দিয়ে তোমার ড্রেস তৈরি করি, তাহলে কি আমার ড্রেসটা পারফেক্ট হবে? না স্যার। পারফেক্ট হবে না। এই জন্য হচ্ছে বেসিক ব্লকের সাথে আমাকে আরো কিছু এডিশনাল মেজারমেন্ট নিতে যোগ হবে। করতে হবে। এই হ্যাঁ, যোগ করতে হবে। এই এডিশনাল মেজারমেন্ট সহ যে প্যাটার্ন তৈরি করা হয়, ওইটা হচ্ছে তা তোমার হচ্ছে ওয়ার্কিং প্যাটার্ন, ওয়ার্কিং প্যাটার্ন। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। বেসিক ব্লক থেকে ওয়ার্কিং প্যাটার্ন তৈরি করা হয়, বুঝতে পারছো? এখন প্রশ্ন হতে পারে যে আমরা একবারেই তো ওয়ার্কিং প্যাটার্ন তৈরি করতে পারি। এখন এই যে আমি আগে আলোচনা করছিলাম যে আমাদের হচ্ছে ফিটিংস এক একজন এক এক রকম চায়, কেউ তোমার একটু লুজ চায়, কেউ একটু টাইট চায়, কেউ একটু ক্লাসিক চায়, তাই না? জি স্যার। হ্যালো, তুমি এই যে জি প্যান্ট স্যার। পরো, কেউ দেখবে যে নিচের দিকে একটু লুজ করে, কেউ তোমার থাইয়ের দিকে লুজ করে, কেউ একটু লম্বা বেশি দেয়। এই জন্য বেসিক ব্লক তৈরি করে তুমি তোমার ইচ্ছা মতো ফিটিংস, তোমার ইচ্ছা মতো অ্যালাউন্স যোগ করতে পারো, আন্ডারস্ট্যান্ড? জি স্যার। এটা হচ্ছে
আর আরেকজন প্রশ্ন করছিল তোমার হচ্ছে গ্রেডিং এবং প্রোডাকশন প্যাটার্ন। তো আমরা যখন তোমার জেনারেলি একটা স্যাম্পল বাইরের কাছে পাঠাই এট ফার্স্ট স্টেজে, ডেভেলপমেন্ট স্যাম্পল বা অ্যাপ্রুভাল স্যাম্পল, তখন আমরা প্যাটার্ন ইনিশিয়ালি তৈরি করি একটা সাইজের। কিন্তু তোমাকে যখন অর্ডার দেওয়া হয়, মনে করো তুমি হচ্ছে পুমার কাজ করছো, অর্থাৎ পুমা বায়ার তোমাকে অর্ডার দিল, আন্ডারস্ট্যান্ড? এখন পুমা বায়ার যখন তোমাকে অর্ডার দেয় বাল্ক প্রোডাকশন মানে যখন হচ্ছে একসাথে আমরা অনেক পরিমাণের অ্যাপারেল তৈরি করি, হয়তো তোমার 10,000 পিস। 10,000 পিস তো একটা সাইজের অর্ডার নেয় না, বিভিন্ন সাইজের নেয়, হয়তো স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, বুঝতে পারছো? এরকম যে 5টা 6টা সাইজ হতে পারে। হ্যালো জি স্যার। মেজবা? জি হ্যাঁ, স্যার। তো আমরা হচ্ছে বিভিন্ন সাইজের অ্যাটলিস্ট 4টা 5টা 6টা এরকম সাইজ হয়। তো ইনিশিয়ালি আমরা কিন্তু 6টা সাইজের প্যাটার্ন তৈরি করি না, ইনিশিয়ালি আমরা একটা সাইজের প্যাটার্ন তৈরি করি যখন তোমার হচ্ছে অর্ডার কনফার্মেশনের আগে, আন্ডারস্ট্যান্ড? প্রাইমারি স্টেজে আমরা সাধারণত একটা সাইজের প্যাটার্ন তৈরি করি, হয়তো সাধারণত মিডিয়াম সাইজটাই তোমার তৈরি করা হয়। এই মিডিয়াম সাইজের 5টা স্যাম্পল বা 4টা স্যাম্পল তৈরি করি, তার মধ্যে থেকে 2টা স্যাম্পল তোমার বায়ারের কাছে আমরা পাঠাই। যদি তোমার হচ্ছে অ্যাজ ইউজুয়াল সবকিছু মতো হয়, বায়ারের রিকোয়ারমেন্ট ফলো হয়, ফিল আপ হয়, তাহলে তোমার হচ্ছে বায়ার ওটাকে অ্যাপ্রুভাল দিয়ে দেয়। দিস ইজ কল অ্যাপ্রুভ স্যাম্পল, আন্ডারস্ট্যান্ড? এখন আমাকে তো অর্ডার দেওয়া হয়েছে তোমার হচ্ছে 5টা সাইজের স্যাম্পল। হ্যালো? জি স্যার। হ্যাঁ, আমাকে অর্ডার আলটিমেটলি আমার অ্যাপ্রুভাল হওয়ার পরে আমাকে অর্ডার দিল তোমার হচ্ছে 5টা সাইজ অর্ডার দিল, কিন্তু আমি স্যাম্পল ডেভেলপমেন্ট করলাম বা করছি একটা সাইজ, অনলি মিডিয়াম সাইজ। তাহলে আমার হচ্ছে যে স্মল সাইজ আছে, তারপরে লার্জ সাইজ আছে, এই সাইজের প্যাটার্ন গুলো আমার তৈরি করতে হবে না? জি স্যার। হ্যালো, আন্ডারস্ট্যান্ড? তাহলে আমার তো একটা প্যাটার্ন মাত্র করে আছে, মাত্র হচ্ছে মিডিয়াম সাইজ। এখন আমাকে অর্ডার দেওয়া হয়েছে এই এক্সট্রা স্মল, স্মল, তারপরে তোমার হচ্ছে মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল। তো আমার অন্য অন্য প্যাটার্ন গুলো তো তৈরি করতে হবে, কারণ অন্য অন্য প্যাটার্ন গুলোর অর্ডার দেওয়া আছে, আন্ডারস্ট্যান্ড? 10,000 মধ্যে মনে করো এক্সট্রা স্মল হচ্ছে 2,000, স্মল হচ্ছে 1,000, মিডিয়াম হচ্ছে 1,000, লার্জ হচ্ছে 3,000, আন্ডারস্ট্যান্ড? তারপরে হচ্ছে এই ডাবল এক্সেল হচ্ছে 2,000, এবার সব মিলে হচ্ছে 10,000। তাহলে আমার হচ্ছে মিডিয়াম প্যাটার্ন থেকে একটা নির্দিষ্ট অনুপাতে তোমার প্যাটার্নের দৈর্ঘ্য ইনক্রিজ বা ডিক্রিজ করে ছোট এবং বড় সাইজের প্যাটার্ন তৈরি করা হয়। এই যে একটা নির্দিষ্ট প্যাটার্ন থেকে বা একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড বডি থেকে অথবা মাস্টার প্যাটার্ন থেকে স্টেপ ওয়াইজ ইনক্রিজ এবং ডিক্রিজ করে যে অন্যান্য ছোট বড় সাইজের প্যাটার্ন গুলো তৈরি করা হয়, দিস ইজ কল গ্রেডিং। জি স্যার। বুঝা গেছে? জি এখন স্যার। যদি তুমি বলো যে ঠিক আছে আমি গ্রেডিং করব না, আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা প্যাটার্ন তৈরি করবো, যে স্মলের জন্য আলাদা তৈরি করবো একের নতুন ভাবে, তাহলে তোমার অনেক সময় লাগবে, আন্ডারস্ট্যান্ড? হ্যালো, তুমি জি একটা স্যার। প্রথম যে প্যাটার্নটা তৈরি করছো মিডিয়াম সাইজের, সেম ওয়েতে যদি প্রত্যেকটা প্যাটার্ন তৈরি করতে যাও, তাহলে তোমার অনেক অনেক বেশি সময় লাগবে। তো এই বেশি সময় লাগা মানে হচ্ছে তোমার আলটিমেটলি তোমার প্রোডাকশন টাইম কমে যাওয়া। তখন তুমি আমাদের বায়ার আমাকে যে একটা টাইম দেয়, যে এই টাইমের মধ্যে অর্ডারটা কমপ্লিট করতে হবে, তখন তুমি ওই টাইমের মধ্যে যেহেতু কমপ্লিট করতে পারবে না, আলটিমেটলি তুমি প্রোডাকশনটা টাইমলি ডেলিভারি করতে পারবে না। ক্লিয়ার? হ্যালো, এই জন্য আমার হচ্ছে যেহেতু সুযোগ আছে, এটা আমরা আলটিমেটলি তোমার সফটওয়্যার সাহায্যে করলে খুব তাড়াতাড়ি করা যায়, আর ম্যানুয়ালি করলেও একটু সময় বেশি লাগে। অর্থাৎ তোমার হচ্ছে মাস্টার প্যাটার্নকে বা মাস্টার একটা জিনিসকে স্টেপ ওয়াইজ ইনক্রিজ বা ডিক্রিজ করে অন্যান্য ছোট এবং বড় সাইজের প্যাটার্ন বা রিলেভেন্ট বস্তু তৈরি করাটাই হচ্ছে তোমার গ্রেডিং। রেডি। হ্যাঁ, আর স্যার এই যে প্রোডাকশন প্যাটার্নটা কি স্যার আমরা মানে ওয়ার্কিং প্যাটার্ন কি ইনক্রিজ বা ডিক্রিজ করে ছোট বা বড় তৈরি করা কি স্যার প্রোডাকশন প্যাটার্ন বলতে পারবো নাকি স্যার বলতে পারবো না? না, তোমার প্রোডাকশন প্যাটার্ন মানে হচ্ছে সব সাইজের প্যাটার্ন কি প্রোডাকশন প্যাটার্ন, অর্থাৎ প্রোডাকশনের জন্য, বাল্ক প্রোডাকশনের জন্য যে প্যাটার্ন গুলো তৈরি করা হয় ওইগুলো প্রোডাকশন প্যাটার্ন। আর এগুলো তোমার হচ্ছে ব্লক প্যাটার্ন থেকেই যে তোমার হচ্ছে অ্যালাউন্স যোগ করে তোমার তৈরি করা হয়। স্যার প্রোডাকশন হ্যালো, প্যাটার্নে তো স্যার আমরা অ্যালাউন্স সহ যোগ করেই একটা প্যাটার্ন তৈরি করব, হ্যাঁ, ওইটাই কি স্যার প্রোডাকশন না, প্যাটার্ন? হ্যাঁ হ্যাঁ, সব আলটিমেটলি তোমার গার্মেন্টস আমরা যখন তৈরি করব, সবগুলাতেই তোমার হচ্ছে যখন আমরা গার্মেন্টস তৈরি করবো অবশ্যই আমাকে অ্যালাউন্স নিয়ে তোমার তৈরি করতে, ওয়ার্কিং প্যাটার্ন তৈরি করে প্রোডাকশন প্যাটার্ন তৈরি করতে হবে। হ্যালো, জি স্যার, তার মানে হচ্ছে যে এই আমাদের ওয়ার্কিং স্যার প্যাটার্ন গ্রেডিং। গুলোই প্রোডাকশন প্যাটার্ন। জি স্যার হ্যাঁ স্যার, বুঝছি স্যার ওয়ার্কিং তাহলে। তার প্যাটার্ন মানে গুলো হচ্ছে যখন আমরা হুম, হ্যাঁ বলো। স্যার, তার মানে হচ্ছে গ্রেডিং এ স্যার অ্যালাউন্সটা থাকতেছে না, আর হচ্ছে প্রোডাকশন প্যাটার্ন আমরা অ্যালাউন্সটা সহ একটা প্যাটার্ন ক্রিয়েট করতেছি। না না, কি বলে, গ্রেডিং তো অ্যালাউন্স থাকবে, বেসিক ব্লক
তৈরি করে তোমার অ্যালাউন্স যোগ করতে হবে। আমরা যে তোমার এই ওয়ার্কিং প্যাটার্ন, এটা একটা সাইজের প্রোডাকশন প্যাটার্ন। আন্ডারস্ট্যান্ড? বুঝো না এই কথা? আমি যখন তোমার ওয়ার্কিং প্যাটার্ন তৈরি করলাম ইনিশিয়াল স্টেজে, তখন জন্য তৈরি করছি একটা সাইজ, যে কোনো একটা মিডিয়াম সাইজ, যে কোনো সাইজ। বোঝো না? তুমি ছোট বড়, তুমি দেখা যায় তোমার 5 বছরের ভাই যে টি শার্টটা পরতেছে, তোমার বাবা ওই টি শার্ট পরতেছে, তাহলে দুইটা কি একই সাইজের? হ্যালো স্যার, স্যার। কমপ্লিট মেজারমেন্টের পরে যে অ্যাপারেলটা পাবো আমরা, সেটাই হচ্ছে প্রোডাকশন প্যাটার্ন না স্যার? প্যাটার্ন আর অ্যাপারেল এক জিনিস না, একটু পরে বুঝো। আমি বললাম যে একটা 5 বছরের ছেলে যা পরে, একটা 10 বছরের ছেলেও একই ড্রেস পরতেছে, একটা 20 বছরের ছেলেও একই ড্রেস পরতেছে, কিন্তু তোমার ওদের হাইটের ডিফারেন্স আছে না? 5 বছর, 10 বছর, 20 বছর, হ্যাঁ, কিন্তু ড্রেস একটাই, ড্রেসটা সবারই টি শার্ট। তাহলে আমার হচ্ছে কি তোমার এই এখন যদি আমি একরকম প্রোডাকশন প্যাটার্ন তৈরি করি, তাহলে কি সবার সেম লেন্থ হবে বা সেম অ্যাপারেল হবে? হবে না। এখন মনে করো তুমি হচ্ছে ফার্স্টে, আন্ডারস্ট্যান্ড, 5 জন মানুষ, একজনের বয়স হচ্ছে 5 বছর, একজনের হচ্ছে 10 বছর, একজনের 15 বছর, একজনের 25 বছর, আর একজন 30 বছর। আন্ডারস্ট্যান্ড? এই 5টা সাইজ মানুষ কনসিডার করো। 5 বছরের তার হাইট কতটুকু হবে? হয়তো তুমি 2.5 ফিট, তাই না? হ্যালো? জি স্যার। হ্যাঁ, এখন আমাদের যে 5 জন, 5 ক্যাটাগরি, 5 জনের হাইট 5 রকম, কিন্তু তোমার তার একটা কমন ড্রেস পড়তেছে। কমন ড্রেসটা কি? যেমন হচ্ছে টি শার্ট। যেমন আমরা এই পূজার সময় বা ঈদের সময় দেখি না যে পুরো ফ্যামিলির একই রকম ড্রেস। ড্রেসটা হচ্ছে বা স্টাইলটা হচ্ছে টি শার্ট, কিন্তু তোমার সাইজ গুলা কি একই? সাইজ গুলা ভিন্ন। কারোটা স্মল সাইজ, কারোটা তোমার হচ্ছে এক্সট্রা স্মল, কারোটা মিডিয়াম, কারোটা লার্জ, কারোটা এক্সেল। বুঝতে পারছো? জি স্যার। হ্যালো? এখন আমি যখন আমাকে বায়ার যখন এই অর্ডার দিল, প্রথমত একটা সাইজের তোমার গার্মেন্টস তৈরি করা, হয়তো যে ছেলেটার বয়স 15 বছর, ওই ছেলেটার আমি শুধু টি শার্টটা তৈরি করলাম। আন্ডারস্ট্যান্ড? তখন যে কোনো প্রোডাক্ট তৈরি করার জন্য আমাকে যে কোনো অ্যাপারেল তৈরি করার জন্য প্যাটার্ন তৈরি করতে হবে। প্রথম যে প্যাটার্নটা তৈরি করা হয় শুধুমাত্র অ্যাকচুয়াল মেজারমেন্ট থাকবে না, ওই অ্যাকচুয়াল মেজারমেন্ট দিয়ে যে প্যাটার্ন তৈরি করা হয় এটাকে বলা হচ্ছে তোমার বেসিক ব্লক অথবা ব্লক প্যাটার্ন। আন্ডারস্ট্যান্ড? হ্যালো, শুনতে পাচ্ছ? স্যার, জি স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রশ্ন কি? স্যার, বাইরেরা তো স্যার একটা প্যাটার্ন দিবে, যেমন স্যার মিডিয়াম একটা প্যাটার্ন দিবে, ওইটার আকারে আমরা করব। বায়াররা কোনো প্যাটার্ন দেয় না, বায়াররা তোমাকে মেজারমেন্ট চার্ট দিয়ে দিবে। স্যার, তাহলে আমরা নিজের ইচ্ছা মতো মানে স্মল মিডিয়াম ওইগুলা করব? না না, বায়ার তোমাকে যখন অর্ডার প্লেসমেন্ট করে, যখন তোমাকে অর্ডার বুকিং দেয়, তখন তুমি কোনটা জি কত স্যার। সাইজের করবে তখন এটা বলে দিবে। আন্ডারস্ট্যান্ড? মনে করো তোমাকে 5,000 পিস অর্ডার দেওয়া হলো, এখন তোমার সাইজ হচ্ছে 5টা। একটা হচ্ছে মনে করো হচ্ছে 5 বছরের, একটা 10 বছরের, একটা 15 বছর, একটা 20 বছর, একটা 25 বছর। 5 বছরের জন্য মনে করো হচ্ছে 1,000, 10 বছরের জন্য 3,000, তারপরে 15 বছরের জন্য 1,000, তারপরে 20 বছরের জন্য হচ্ছে 2,000, আর বাকি 25 বছরের জন্য তোমার 2,000। এভাবে তোমার কোন সাইজের জন্য কতগুলা করবে, আন্ডারস্ট্যান্ড, কি কালারের হবে, এই বায়ার এই ব্রেকডাউন গুলা দিয়ে দিবে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এখন এই যে 5টা সাইজ আমাকে বায়ার বলে দিল, প্রথমত আমরা একটা সাইজের স্যাম্পল তৈরি করব। হয়তো মনে করো তোমার হচ্ছে তোমার ওই 15 বছর যে ছেলেটা, ওইটার সাইজের স্যাম্পল তৈরি করব। আন্ডারস্ট্যান্ড? তো যে কোনো স্যাম্পল তৈরি করার জন্য আমাকে আগে শুধুমাত্র অ্যাকচুয়াল যে মেজারমেন্ট থাকে, মনে করো তোমার টি শার্টে আলটিমেটলি আমার দৈর্ঘ্য হচ্ছে 66, দৈর্ঘ্য মনে করো ওই ছেলেটার জন্য হচ্ছে 50 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে তোমার 40 সেন্টিমিটার। তো এই যে এই দৈর্ঘ্য প্রস্থ এই নিয়ে আমরা একটা প্যাটার্ন তৈরি করব সফটওয়্যারে অথবা হচ্ছে ম্যানুয়ালে। হ্যাঁ, দেন হচ্ছে এর সাথে আমাকে আলটিমেটলি অ্যালাউন্স যোগ করে আলটিমেটলি হচ্ছে তোমার আমি ওয়ার্কিং প্যাটার্ন তৈরি করব। তো এই ওয়ার্কিং প্যাটার্নটাও যখন একটা সাইজের হয় তখন হচ্ছে এক, কিন্তু যখন তোমার প্রত্যেকটা সাইজের জন্য আমি এরকম তোমার হচ্ছে ওই বেসিক ব্লক তৈরি করব, তারপরে অ্যালাউন্স যোগ করে যখন তোমার সব ধরনের প্যাটার্ন হয়ে যাবে সব সাইজের, এগুলো হচ্ছে তোমার প্রোডাকশন প্যাটার্ন। যখন এই প্যাটার্ন গুলো আমি বাল্ক প্রোডাকশনের জন্য ইউজ করব, দিস ইজ কল্ড প্রোডাকশন প্যাটার্ন। বুঝতে পারছো? জি স্যার। হ্যালো? জি স্যার, বুঝছি। প্রিয়াঙ্কা? জি স্যার, বুঝছি। এগুলো আমরা যখন আর আলোচনা করতে বুঝতে পারবো। বুঝতে পারছো তো? হচ্ছে সাধারণত আমরা প্রথমে একটা সাইজ তৈরি করে ওই একটা সাইজ বায়ারের কাছে পাঠানো হয় অ্যাপ্রুভালের জন্য। সব সাইজ ফার্স্টে পাঠানো হয় না। ওই প্রথম সাইজটা মনে করছে 15 বছর যে ছেলেটা, হ্যাঁ, ওর জন্য ড্রেসটা তৈরি করে আমরা বায়ারের কাছে পাঠাই। বায়ার তখন যদি দেখে যে বায়ারের যে স্ট্যান্ডার্ড ছিল বা বায়ারের যে রিকোয়ারমেন্ট ছিল, আন্ডারস্ট্যান্ড,
বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী সবকিছু ঠিক মতো মেনটেন করে অ্যাপারেলটা তৈরি করা হয়েছে, তখন তোমার বায়ার অ্যাপ্রুভাল দিয়ে দিবে। অ্যাপ্রুভাল দিলে আমরা হচ্ছে নেগোসিয়েশন করে অর্ডারটা কনফার্ম করা হয়। আন্ডারস্ট্যান্ড? হ্যালো, অর্ডার যখন জি তোমাকে স্যার আলটিমেটলি কনফার্ম করা হবে, কনফার্ম করার পরে তোমাকে হচ্ছে এই কোন সাইজে কতগুলো তৈরি করবা তখন আলটিমেটলি মেনশন করে দেয়। বুঝতে পারছো? আর অর্ডার কনফার্ম করার আগে আমাদের সবগুলো সাইজ তৈরি করার প্রয়োজন হয় না বা করা হয় না, কারণ একটা স্যাম্পল ডেভেলপমেন্ট করতে গেলে আমার প্রায় 10 থেকে 15 হাজার টাকা লাগে মিনিমাম। হ্যালো, জি স্যার বুঝছি। শুনতেছো? এই জন্য আমি যদি 10টা সাইজের স্যাম্পল তৈরি করি আমার অনেক টাকা লাগবে না, তো এখন আমাকে আর হচ্ছে বায়াররা তোমার একদম একটা স্যাম্পল ডেভেলপমেন্ট করতে দিলে যে তোমাকে আলটিমেটলি এটা ফাইনাল বুকিং দিবে ওইরকম না। কারণ তুমি নিজেও যখন একটা ড্রেস কিনতে যাও তুমি 10টা দোকান ঘুরো, যে দোকানে তোমার হচ্ছে কমে দিবে ওই দোকানের কাছ থেকে তুমি লাস্টে কিনবে। 10 দোকান ঘুরলেও তুমি কি সব দোকান থেকে কিনবে? না স্যার। হ্যালো, যে এই দোকানদার তোমাকে কমে দিবে এবং হচ্ছে কোয়ালিটি ভালো দিবে তার দোকান থেকে কিনবে। সেম বায়াররাও তোমার হচ্ছে একটা স্যাম্পল ডেভেলপমেন্ট 5-6টা কোম্পানিকে দেয়। আন্ডারস্ট্যান্ড? 5-6টা কোম্পানিকে ডেভেলপমেন্ট করতে দেওয়ার পরে যে কোম্পানি হচ্ছে তাকে কম দামে এবং ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিবে তাকে লাস্ট পর্যন্ত সে ফাইনাল বুকিং দিবে। স্যাম্পল ডেভেলপমেন্ট সবার কাছ থেকে নিবে। আন্ডারস্ট্যান্ড? হ্যালো, জি স্যার জি স্যার। এই জন্য হচ্ছে আমরা ফার্স্টেই সব সাইজের প্যাটার্ন করি না, একদম ফাইনাল কনফার্ম করার পরে অর্ডার দেওয়ার পরে কোন সাইজে কতগুলো করবো না করবো বায়ার তোমার হচ্ছে পার্সেস অর্ডার দেয়, একটা পিও বলে। পার্সেস অর্ডারের মধ্যে তোমার এই কোন সাইজের কতগুলো হবে কি কালার হবে ওই জায়গায় মেনশন থাকে। দেন হচ্ছে আমরা প্রত্যেকটা সাইজের প্যাটার্ন তৈরি করে তোমার বাল্ক প্রোডাকশনের জন্য তোমার রেডি করি। ওই প্রত্যেকটা সাইজের প্যাটার্ন তৈরি করাটাই হচ্ছে তোমার আলটিমেটলি প্রোডাকশন প্যাটার্ন। আন্ডারস্ট্যান্ড? হ্যালো, জি স্যার জি স্যার। মাথার মধ্যে স্যার ঢুকছে? যে জি পার্সোনালি স্যার তুমি একটা পার্সোনালি জিনিস কিনতে গেলো, হ্যাঁ, তুমি মনে করো হচ্ছে যে কোনো একটা জিনিস কিনতে চাও, ভালো জিনিস কিনতে চাও, তাহলে তুমি দেখবা যে 5-6টা জিনিস দোকান ঘুরবে। দেন হচ্ছে যারা আমাকে হচ্ছে লো প্রাইসে হায়ার গ্রেডের প্রোডাক্ট সেল করতে যাবে তার কাছ থেকে আমি কিনবো। এই হচ্ছে আমার রিলেভেন্ট জিনিস। হ্যাঁ স্যার স্যার মার্কা হ্যাঁ, মেকিংটা যদি আরেকটু বলতেন ভালো হতো। এগুলো তোমার চ্যাপ্টার আছে, হ্যাঁ, এই চ্যাপ্টার গুলো তোমরা জি পরে স্যার আবার আলোচনা করবো। তারপর একটু বলি জি স্যার যে আমার একটা টি শার্টের জন্য তোমার মনে করো 4টা প্যাটার্ন লাগতেছে। একটা টি শার্টের জন্য তোমার কয়টা প্যাটার্ন লাগবে? 4টা। কি কি একটা মনে করো, কি কি 4টা প্যাটার্ন লাগবে একটু বলো তো? স্যার স্যার স্মল মিডিয়াম তারপর না না, লার্জ স্যার এক্স। প্যাটার্ন কি কি লাগবে এটা বলো। একটা টি শার্ট স্যার দেখছো না জীবনে? টি শার্ট তো সবাই পরে, ছেলে মেয়েদের সবাই তো পরে। টি স্যার শার্টে কি ওটা কি যে কম্পোনেন্ট থাকে? কাপ, স্লিভ, তারপরে এর জন্য টি শার্ট স্লিভ কাপ, দেখছো? টি তারপরে শার্টে কাপ কাপ থাকে? সরি স্যার স্লিভ, স্লিপ ফ্রন্ট সাইজ হ্যাঁ ফ্রন্ট সাইড, ব্যাক ব্যাক সাইড। ব্যাক একটা পার্ট স্যার। পিকচার শেয়ার করছি। হ্যালো, টি শার্ট দেখতে পাচ্ছো? জি স্যার তাহলে এই টি শার্টের প্রথম সাইডটা হচ্ছে ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইডের জন্য একটা প্যাটার্ন, পেছনের হচ্ছে ব্যাক সাইড, এটা একটা প্যাটার্ন, 2টা প্যাটার্ন। আর স্লিভ হচ্ছে 2টা। তার মানে কয়টা? 4টা প্যাটার্ন না? জি জি স্যার স্যার। হ্যালো, তাহলে হচ্ছে বড় বড় প্যাটার্ন হচ্ছে 4টা। আর ওই যে নেক বাইন্ডিং যে ফেব্রিকটা নেকে যে তোমার আছে, হ্যাঁ, এই যে লেভেল জয়েনের উপরে দেখতে পাচ্ছো, এটা জি একটা স্যার। জি ফেব্রিক। স্যার আমার এই 5টা হচ্ছে প্যাটার্ন, 5টা আলাদা আলাদা কাট পিস থাকে, 5টা আলাদা আলাদা তোমার হচ্ছে পিস থাকে, হ্যাঁ, 5টা জয়েন করে তোমার একটা কমপ্লিট গার্মেন্টস তৈরি করা হচ্ছে। বুঝতে পারছো? হ্যালো, জি স্যার 5টা পার্ট জয়েন করে তোমার হচ্ছে গার্মেন্টস তৈরি করা হয়, হ্যাঁ। যেমন এই যে এরকম আলাদা আলাদা কাট পিস থাকবে, একটা শার্টের দেখতে পাচ্ছ না? জি স্যার। হ্যালো, জি স্যার হ্যাঁ, এরকম হচ্ছে টি শার্টের ক্ষেত্রেও তোমার হচ্ছে এরকম কাট পিস হচ্ছে কয়টা? 5টা আলাদা আলাদা পিস আছে বা টুকরো আছে। এইগুলা হচ্ছে আমরা সুইং করে এই কমপ্লিট টি শার্টটা তৈরি করলাম। তাহলে একটা টি শার্টের জন্য যদি 5টা এরকম কম্পোনেন্ট হয়, কয়টা? 5টা। যদি তোমার তাহলে সাইজ যদি 5টা থাকে তাহলে টোটাল কম্পোনেন্ট কয়টা হবে? 25টা। এই 25টা প্যাটার্ন একটা পাতলা কাগজের উপর আমি একসাথে স্প্রেডিং করব। আগে স্প্রেডিং করার সময় আমাকে চিন্তা করতে হবে যেগুলো বড় বড় ওইগুলো আগে স্প্রেডিং করব। আন্ডারস্ট্যান্ড? স্যার হ্যালো, কেন স্যার? স্যার কেন আগে মানে বড়গুলাকে স্যার স্প্রেডিং করব কারণ আগে? বড়গুলা স্প্রেডিং করলে ছোটগুলা গ্যাপে গ্যাপে স্প্রেডিং করা যাবে। এই ক্ষেত্রে হ্যালো, আমাদের কিছু সেভিং হবে। এই তুমি এই যে একটা ইমেজ দেখাইলাম, দেখতে পাচ্ছো? এই যে ফার্স্ট হচ্ছে আমরা একটা দেখতেছি। মার্কার পেপার স্প্রেডিং, হ্যাঁ,
মার্কার পেপারটা হচ্ছে পাতলা নিউজ প্রিন্ট পেপার, আগেই বলছি। এখন হচ্ছে ফার্স্টে আমাকে বড় বড় যে প্যাটার্ন গুলো আছে, তো টি শার্টে বড় প্যাটার্ন কোনগুলা? আব্দুল আজিজ, স্যার জনাব আব্দুল আজিজ, আব্দুল আজিজ কে আছে? রুল 2। জি স্যার। হ্যাঁ বলো তো, টি শার্টের বড় প্যাটার্ন কোনগুলা? টি শার্টের বড় প্যাটার্ন কোনগুলা? জি স্যার। টি শার্টের বড় প্যাটার্ন কি কি? স্যার এক্সেল। আরে মিয়া বড় এক্সেল প্যাটার্ন সাইজ স্যার। একটা টি শার্টে, যে কোনো একটা শার্ট টি শার্টে বড় 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 প্যাটার্ন কোনটা? ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট বড় না? হ্যালো স্যার প্যাটার্ন বলতে স্যার কাট পিস গুলা, তুমি যে আমাদের যে ইন্ডিভিজুয়াল কাট পিস থাকে, ইন্ডিভিজুয়াল কাট পিস গুলোর মধ্যে বড় কোনটা? ফ্রন্ট পার্ট আর স্যার ব্যাক পার্টটা স্যার। স্যার ব্যাক পার্টটা বড় স্যার। ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট ব্যাক সমানই পার্টটা থাকে স্যার। টি শার্টের ক্ষেত্রে। আচ্ছা যাই হোক, হ্যাঁ মনে করো টি শার্টে যে বড় প্যাটার্ন হচ্ছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট, এই জন্য আমরা আগে বড় প্যাটার্ন যেটা আছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট বসালাম। তারপরে দেখো তুমি গ্যাপে গ্যাপে ছোট ছোট প্যাটার্ন গুলো বসানো যায়। হ্যালো জি স্যার, যেমন আমাদের মানে নেক বাইন্ডিং যেটা আছে, নেকে যে কাপড়টা দেওয়া আছে, হ্যাঁ তাহলে আমি ওইটা এই গ্যাপে বসাতে বলবো। স্যার ব্যাক এবারে পার্ট তোমার স্যার। ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট দুইটাই বড়, হ্যালো বুঝতে পারছো? হ্যালো হ্যালো জি স্যার বুঝছি। জি স্যার। এই যে এরকম স্যার অন 25টা প্যাটার্ন, হ্যাঁ স্যার। আচ্ছা যাদের নেটের প্রবলেম নেই তারা একটু শোনো মনোযোগ দিয়ে, আর পরবর্তীতে ওদের কাছ থেকে জেনে নিবা। তো আমার হচ্ছে 25টা প্যাটার্ন আগে তৈরি করতে হবে। এটা তোমার হচ্ছে সফটওয়্যারে হোক অথবা তুমি ম্যানুয়ালি হোক, যেভাবে হোক মার্কার করার আগে আমার সবগুলা প্যাটার্ন আগে তৈরি করতে হবে। তৈরি করার পরে আলটিমেটলি তোমার হচ্ছে এই, যদি আমি ম্যানুয়ালি তৈরি করি তাহলে আমাকে মার্কার পেপারটা আগে একটা টেবিলের মধ্যে বা ফ্লোরে স্প্রেডিং করতে হবে, আলটিমেটলি বিছাতে হবে। তারপর তোমার হচ্ছে এই বড় প্যাটার্ন গুলো বসাতে হবে। বসানোর পরে তোমার এর উপরে পেন্সিল দিয়ে মার্কিং করতে হবে, আন্ডারস্ট্যান্ড? দেন হচ্ছে 25টা প্যাটার্ন বসানোর পরে যেই জিনিসটা আমরা পাবো ওইটা হচ্ছে মার্কার পেপার। ক্লিয়ার? এখন দেখতে পাচ্ছ পাশেরটা? এই যে এটা হচ্ছে মার্কার পেপার। এখন আমরা যখন স্প্রেডিং করব, এই যেগুলো মার্কার পেপার, হ্যাঁ এই যেগুলো হচ্ছে প্যাটার্ন পেপার। এখন আমরা যখন এই যে স্প্রেডিং করি, এই যে এটা হচ্ছে তোমার কম্পিউটারাইজ মার্কার, দেখা যাচ্ছে না কালার করা? জি স্যার। হ্যালো জি স্যার। এটা হচ্ছে তোমার সফটওয়্যার দিয়ে তৈরি করা একটা মার্কার পেপার, হ্যাঁ। আর এটা হচ্ছে তোমার ম্যানুয়ালি, অর্থাৎ তোমার হচ্ছে হাতে তৈরি করা। বুঝা গেছে? জি স্যার। হ্যালো এখন আমরা হচ্ছে হ্যাঁ আরেকটা জিনিস দেখাই। এই যে একটা ইমেজ শেয়ার করলাম, কাটিং এর ইমেজ, দেখা যাচ্ছে? জি স্যার। হ্যালো জি স্যার। এটা আমরা যে মার্কারটা তৈরি করলাম সফটওয়্যারে হোক আর তোমার ম্যানুয়ালি হোক, এই মার্কারটা তোমার ফেব্রিক স্প্রেডিং করার পরে তোমার হচ্ছে এই ফেব্রিক স্প্রেডের ফেব্রিকের উপরে রাখতে হয় তার, হ্যাঁ কাটিং করার জন্য। হ্যাঁ এখন আমার হচ্ছে মার্কারের মধ্যে যে ইমেজ গুলা কি করা ছিল, স্কেচ করা ছিল বা প্রিন্ট করা ছিল, ইমেজের বর্ডার বরাবর আমি হচ্ছে নাইফ চালাবো, তাহলে তোমার হচ্ছে কাটা হবে, আন্ডারস্ট্যান্ড? এই জন্য তোমার হচ্ছে এই এখন মার্কার তৈরি করলে কি হয়, ফেব্রিক ওয়েস্টেজ কম হয়, আর হচ্ছে তোমার অল্প সময়ে বেশি সংখ্যক প্যাটার্ন পিস কাটা যায়, তৈরি করা যায়। বুঝছো? তাহলে এটার প্রশ্ন আর মনে হয় কারো প্রশ্ন নাই, আর তোমরা একটু নিজেরা স্টাডি করবে। হ্যাঁ হ্যালো জি স্যার। জি স্যার। আর আমরা এগুলো আবার বিস্তারিত আরো আলোচনা করব চ্যাপ্টার ওয়াইজ। ওকে স্যার। এখন সবাই লিখো খাতার মধ্যে যে তোমার হচ্ছে স্যাম্পল গার্মেন্টস, স্যাম্পল অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ফ্লোচার্ট। হ্যালো স্যাম্পল অ্যাপারেল অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ফ্লোচার্ট বা স্টেপস। লিখছো? জি স্যার। এখন হচ্ছে আমরা তো ফার্স্টে যে ফ্লোচার্টটা আলোচনা করেছিলাম, প্রোডাকশন। আর স্যাম্পল অ্যাপারেল মানে হচ্ছে তোমার একটা স্যাম্পল,
স্যাম্পল আর কি, বা একটা সাইজের স্যাম্পল আমরা যেটা দিই আর কি। প্রথম যে স্যাম্পলটা আমরা অ্যাপ্রুভাল নিয়ে আসি, হ্যালো, একটা ইনিশিয়ালি তোমার যখন করার জন্য বা আমার ক্যাপাবিলিটি চেক করার জন্য যে আলটিমেটলি এই স্যাম্পল তৈরি করতে বলে, ওইটা হচ্ছে স্যাম্পল আর কি। তো একটা স্যাম্পল, ইনিশিয়াল স্যাম্পল আমি যখন তৈরি করি তোমার ওইটার একটা ফ্লো চার্ট আছে আর কি। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল তোমার আলটিমেটলি যেটাই হোক তোমার হচ্ছে বায়ার তোমাকে কি দিবে, ডিজাইন অথবা স্কেচ দেয়। হচ্ছে প্রথম আমরা যে স্যাম্পলটা অ্যাপ্রুভাল নিয়ে আসি, ফার্স্টে যে স্যাম্পল বায়ার থেকে তো তোমাকে স্যাম্পল দেয় না, বায়ার থেকে তোমাকে ডিজাইন দেয় অথবা তোমার হচ্ছে একটা রেপ্লিকা দিতে পারে, আন্ডারস্ট্যান্ড। অর্থাৎ বায়ার কোথাও গেছে, তার একটা প্রোডাক্ট পছন্দ হয়েছে, হ্যাঁ, এখন ওইটা সে ছবি তুলে নিয়ে আসলো, ওই ছবিটা তোমাকে দিল, অথবা তোমার হচ্ছে ওইটা সে কিনে নিয়ে আসলো, এখন সে কিনছে এক পিস, সে হচ্ছে তোমার হচ্ছে দোকানদার। বায়ার মানে তো দোকানদারি, আন্ডারস্ট্যান্ড। কুমার তো মনে করো নিজে একটা বড় রিটেল হাউস, সে কি করবে, সে হচ্ছে আবার বিক্রি করে না। হ্যালো, কুমার কি তোমার কাছ থেকে কিনা সে ঘরের মধ্যে রেখে দিবে ড্রেস? রেখে দিবে না, সে তোমার বিক্রি করবে, আন্ডারস্ট্যান্ড। সে হয়তো তোমার একটা পুমার যে তোমার মার্চেন্ডাইজের থিম থাকে বা থাকে, সে হয়তো একটা তোমার ফ্যাশন শোতে গেল, তার একটা ড্রেস পছন্দ হলো, আন্ডারস্ট্যান্ড। এখন ওই ড্রেসটা সে হয়তো তোমার ছবি তুলে নিয়ে আসলো, অথবা তোমার ওই ড্রেসটা কিনে নিয়ে আসলো। এখন ওই ড্রেসটা সে তোমার কাস্টমার আলটিমেটলি ওই যারা তোমার আমজনতা আছে ওরা হয়তো খুব বেশি করে কিনবে, তখন সে এই ড্রেসটা যে কোনো একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে বলবে যে আমার এটা 50,000 পিস প্রয়োজন, আন্ডারস্ট্যান্ড। হ্যালো, তখন হচ্ছে ইনিশিয়াল যে স্যাম্পলটা দিচ্ছে ওই স্যাম্পল অনুযায়ী তোমাকে একটা স্যাম্পল তৈরি করে দিতে হবে বায়ারের কাছে। এখন তুমি বায়ার যে স্যাম্পলটা দিলে ওই স্যাম্পলটার মতো তৈরি করতে পারতেছো কিনা এটা তোমাকে আলটিমেটলি মেনটেন করতে হবে, আন্ডারস্ট্যান্ড। যদি তোমার বায়ারের মতো না হয় তাহলে তোমাকে বায়ার আর অর্ডার দিবে না। যে তোমাকে আলটিমেটলি বায়ারের মতো তৈরি করতে পারবে তাকেই বায়ার ওই অর্ডারটা কনফার্ম করবে, আন্ডারস্ট্যান্ড? জি স্যার। হ্যালো, তো ফার্স্টে আলটিমেটলি গার্মেন্টস ডিজাইন অথবা স্কেচ দিবে, এটা তোমার হচ্ছে এই বায়ার যে তোমাকে ডিজাইনটা দিবে বা ইমেজটা দিবে, এটা সে ইমেজটা সে সরাসরি তোমার প্রোডাক্টও দিতে পারে, অথবা হচ্ছে তোমার ম্যানুয়ালি হাত দিয়ে স্কেচ করে দিতে পারে, অথবা সফটওয়্যার দিয়ে তোমার হচ্ছে আমাদের যে বিভিন্ন রকম ফটো ইলাস্ট্রেটর সফটওয়্যার থাকে, এই সফটওয়্যার দিয়ে তোমার একটা সে ড্রেস তৈরি করে তোমাকে পাঠাবে, আন্ডারস্ট্যান্ড। তারপরে তুমি পাওয়ার পরে ওই স্পেক শিট পাওয়ার পরে তোমার কাজ হচ্ছে এই বেসিক ব্লক তৈরি করা, বেসিক ব্লক তৈরি করার পরে ওয়ার্কিং প্যাটার্ন তৈরি করা। হ্যাঁ, ওয়ার্কিং প্যাটার্ন তৈরি করার পরে ফেব্রিক আগে বুকিং দিতে হবে তোমাকে। হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। আমাকে ফেব্রিক তো আগে বুকিং দিতে হয়, ফেব্রিক পাওয়ার পরে তোমাকে হচ্ছে ফেব্রিক কাটিং করতে হয়। যে প্যাটার্ন তৈরি করলাম, হ্যালো, প্যাটার্ন যে তৈরি করলাম, হ্যাঁ, এই প্যাটার্ন ফেব্রিক স্প্রেডিং করে প্যাটার্ন তার উপরে রেখে কাটিং করতে হবে। কাটিং করার পরে আমার যদি তোমার গার্মেন্টস এর মধ্যে প্রিন্ট থাকে, এমব্রয়ডারি থাকে এবং ওয়াশ থাকে, তাহলে আমাকে ওই এগুলা তোমার হচ্ছে প্রিন্ট এমব্রয়ডারি থাকলে সাধারণত তোমার যেটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রিন্ট এমব্রয়ডারিটা তোমার ওই কাট পিসতে দেওয়া হয়, বুঝা গেছে? অর্থাৎ তোমার হচ্ছে মনে করো চেস্টে হচ্ছে তোমার প্রিন্ট, তোমরা টি শার্ট তৈরি করছো না যে TCN 12S ওয়াইট প্রসেস ডিপার্টমেন্ট, এরকম প্রিন্ট, হ্যাঁ, ড্রেস তৈরি করছো না তোমরা? জি স্যার। হ্যালো, প্রিন্ট ছিল তোমাদের শার্টে? জি স্যার, সামনের দিকে মানে বুকের উপরে বা বুকের পাশে। হ্যাঁ, বুকের পাশে। তাহলে হচ্ছে আমার এই ফ্রন্ট পার্ট যেটা থাকে, হ্যাঁ, সামনের পার্টটা কাটার পরে এই কাটা অংশটা প্রিন্টিং সেকশনে পাঠানো হয়, আন্ডারস্ট্যান্ড? দেন হচ্ছে মনে করো তোমরা 30টা সেলে ছিলা, ওই 30টা সেলের যে ফার্স্টে তোমার 30 জনের ফ্রন্ট পার্ট কেটে এগুলো প্রিন্টিং সেকশনে পাঠানো হয়েছে, ওই কাটা অংশের মধ্যে প্রিন্ট করে দেওয়া হয়েছে। দেন ওই প্রিন্টেড অংশ সহ পাওয়ার পরে আমরা আলটিমেটলি জয়েন করি, তাহলে আমার জয়েন করতে সুবিধা হয়, বুঝা গেছে? আর এটার আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে, এখন মনে করো তোমার যদি একটা প্রিন্ট নষ্ট হয়ে গেছে, মনে করো হচ্ছে এই সিআরএরটাই নষ্ট হয়ে গেছে, তাহলে তোমার শুধুমাত্র সামনের অংশটুকু নষ্ট হচ্ছে, কিন্তু একটা কমপ্লিট গার্মেন্টস এর মধ্যে যদি প্রিন্ট করো, তাহলে যদি প্রিন্টটা যদি নষ্ট হয় তাহলে তোমার পুরো ফেব্রিক গুলো নষ্ট হচ্ছে না? হ্যালো, ফেব্রিক,
যদি তুমি একটা কমপ্লিট গার্মেন্টস এর মধ্যে প্রিন্টিং করো, প্রিন্টিংটা যদি নষ্ট হয় তাহলে তোমার তো পুরো শার্টটাই টি শার্টটাই ফেলে দিতে হবে। হ্যালো, জি স্যার। আর বোঝা গেছে? কমন জিনিস তো, একটু সিম্পল কথা। তাহলে কি হবে, তাহলে তোমার হচ্ছে পুরো টি শার্টটাই ফেলে দিতে হবে। কিন্তু যদি তোমার শুধুমাত্র সামনের অংশটা নষ্ট হয় তাহলে তোমার বাকি অংশগুলো তো তুমি ইউজ করতে পারতেছো। বাকি তোমার এই স্লিপ তারপরে ব্যাক পার্ট এগুলো ইউজ করা যাবে না, তোমার আমাকে আরেকটা শুধু কাট পিস কেটে প্রিন্টিং সেকশনে পাঠালেই হচ্ছে। হ্যালো, জি স্যার। এই জন্য তোমার হচ্ছে এগুলো আমরা কাট পিসে প্রিন্টিং অথবা এমব্রয়ডারি করি, বুঝা গেছে? প্রিন্টিং এমব্রয়ডারি যদি থাকে তাহলে প্রিন্টিং এমব্রয়ডারি করানোর পরে সুইং করে কমপ্লিট গার্মেন্টস তৈরি করতে হবে। কমপ্লিট গার্মেন্টস তৈরি করার পরে ফিনিশিং মানে তোমার হচ্ছে এই অনেক গার্মেন্টস এ দেখবা ওয়াশ দেওয়া হয় বিভিন্ন রকমের, হ্যাঁ, অথবা তোমার হচ্ছে বিভিন্ন ট্রিটমেন্ট করা হয়। অনেক সময় টি শার্ট দেখবা অনেক সফট করা হয় বা একটু হার্ড করা হয়, এরকম হচ্ছে কমপ্লিট গার্মেন্টস এর মধ্যে আমরা বিভিন্ন রকমের ফিনিশিং করি। তারপরে তোমার হচ্ছে ওই প্যাকিং ফোল্ডিং টোল্ডিং করে বায়ার কাছে পাঠানো হয়, হ্যাঁ। দিস ইজ কল্ড স্যাম্পল গার্মেন্টস। দেন স্যাম্পল গার্মেন্টস তোমার হচ্ছে বায়ার কি করবে, তোমার এটার কস্টিং, তারপরে তোমার হচ্ছে অ্যাপ্রুভাল দিতেও পারে নাও দিতে পারে। যদি তোমার এজ ইট ইজ হয় তাহলে অ্যাপ্রুভ স্যাম্পল, দেন অ্যাপ্রুভ স্যাম্পল হলো প্রোডাকশন প্যাটার্ন। আন্ডারস্ট্যান্ড? অর্থাৎ স্যাম্পল যদি তোমার অ্যাপ্রুভাল হয় তাহলেই তুমি হচ্ছে প্রোডাকশন প্যাটার্ন তৈরি করবা। বুঝতে পারছো? জি স্যার। সবাই খাতার মধ্যে লিখো, আর তাড়াতাড়ি ব্যাক মিনিটের মধ্যে লিখবা। তারপরে আবার হচ্ছে 40 মিনিট শেষ, পরে আবার জয়েন করবা, হ্যাঁ। একটা স্ক্রিনশট নিয়ে নাও, পরে ওই লেখা জমা দিবা। হ্যালো, জি স্যার। এটা সবাই স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট আর নিলেই হচ্ছে ভালো। তোমার নিয়ে নিচ্ছি স্যার। হ্যাঁ, পরে এটা তোমার হচ্ছে এই যে এই অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ফ্লো চার্ট, তারপর স্যাম্পল গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ফ্লো চার্ট, এগুলা আগামী ক্লাসের আগে জমা দিবা সবাই। আর একটা প্রশ্ন আছে কারো? ওকে স্যার। প্রশ্ন থাকলে ঠিক আছে, দেখো এখন হচ্ছে হ্যাঁ তুমি স্যার প্রশ্ন রেডি করো, আমি লিভ করছি, পরে আবার 2 মিনিট পরে জয়েন করবা।